আমরা প্রায় সময়ই এটা ভেবে সময় নষ্ট করি যে কে আমাদেরকে নিয়ে কী ভাবছে, কি মনে করছে তারা। আসুন কিভাবে আমরা এই ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারি সেটা আমরা আজকে জানব। নিজের মূল্য প্রতিপাদন করা। ছোট্ট একটি অনুশীলনের মাধ্যমে আপনি এই কাজটি করতে পারেন। আসুন তবে শুরু করি। আপনি আপনার পছন্দের একটি তালিকা তৈরি করুন। যেমন ধরুন আপনার স্কুল কলেজের বন্ধু, রোমান্টিক কিছু কথা, শৈল্পিক ক্ষমতা, বাদ্যযন্ত্রের বিষয়ের কিছু কথা। এখন আপনি সেগুলোকে বিশ্লেষণ করুন। সেখান থেকে আপনি আপনার জীবনের অর্জনের কথাগুলো এক এক করে খাতায় লিখে ফেলুন। এই পদ্ধতিটি আপনাকে আরও প্রাণবন্ত করবে এবং মানুষের নেতিবাচক কথা থেকে দূরে রাখবে। ধরুন আপনি এমন কোনো পরিস্থিতিতে আছেন যেখানে আপনার মনে হচ্ছে সবাই আপনাকে নিয়ে সমালোচনা করছে। তখনও আপনি নিরাশ হবেন না। আপনি মেডিটেশন বা ভিজুয়ালাইজ করুন যে আপনি আপনার সংকটাপন্ন পরিস্থিতি থেকে মুক্ত হয়েছেন। যেমন ধরুন আপনি কোনো চাকরি পাচ্ছেন না, সবাই আপনার দিকে আঙ্গুল তুলে কথা বলছে। আপনি সবসময় এরকমটাই ভাবুন, আপনি আপনার যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়ে গেছেন। দেখবেন এর ইতিবাচক প্রভাব আপনার মধ্যে কাজ করবে। না বলতে শিখুন। অভিজ্ঞতা সাক্ষ্য দেয় যে যারা সবসময় অন্যকে সন্তুষ্ট করতে চেষ্টা করে তারা বেশি টেনশনে ভোগে, আর যারা নিজের ইচ্ছা ও অনিচ্ছাকে গুরুত্ব দেয় তাদের টেনশন অনেক কম হয়। তাই বলে নিষ্ঠুর বা অভদ্র হবার প্রয়োজন নেই। নিজের জন্য দৃঢ় হতে শিখুন। আপনি যখন সত্যি সত্যি কিছু একটা করতে চান না, তখন বিনয়ের সাথে না বলুন। নিজের প্রতি আত্মবিশ্বাসী মনোভাব নিয়ে এগিয়ে যান। কেউ আপনার সম্পর্কে বাজে মন্তব্য করছে, এর মানে হলো সে আপনার প্রতি হিংসাপরায়ণ। আপনার কাজ ও কর্মে তিনি খুশি নন, কিন্তু আপনি সেদিকে কান না দিয়ে আপনার নিজ কাজের প্রতি মনোযোগী হন। আপনি নিজের পরিচয় নিয়ে কখনো লজ্জাবোধ করবেন না। হতে পারে আপনি কোনো গরিব ঘরের সন্তান, বা আপনি কোনো ছোটোখাটো পদে চাকরি করেন, কিন্তু কখনো এটা ভেবে লজ্জা পাবেন না। সবসময় এটা ভাবুন কিভাবে আপনি আপনার বর্তমান অবস্থানের উন্নতি করতে পারবেন। আপনি যদি সফল হতে চান তাহলে আজ থেকেই আপনার সেই লক্ষ্যে কাজ করতে হবে। যে সকল বন্ধুবান্ধব আপনার সমালোচনা করে সেই সকল বন্ধুদের থেকে দূরে থাকুন। এমন সব বন্ধুবান্ধব বেছে নিন যারা আপনার ভুলগুলোকে শুধরে দিয়ে আপনাকে গ্রহণ করবে। নেতিবাচক বন্ধুবান্ধবের কারণে জীবনে ভেঙে পড়তে হয়, সুতরাং এদের থেকে দূরে থাকুন। নিজে নিজেকে সমর্থন করুন। সবসময় আত্মপক্ষ সমর্থন করুন। নিজেকে ভালোভাবে জানুন, চিনুন। কেউ আপনাকে নিয়ে কি ভাবছে অথবা আপনার সম্পর্কে কি বাজে মন্তব্য করছে, এটা নিয়ে কখনো বিচলিত হবেন না। আপনি শুধু আপনার ভালো দিকগুলো খুঁজুন আর নিজেকে নিজেই সাপোর্ট দিন। পরিবারের সাথে আপনার অসুবিধাগুলো সম্পর্কে আলোচনা করুন। হতে পারে আপনি এমন একটি অসুবিধায় পড়েছেন যা থেকে আপনি বের হতে পারছেন না। সেক্ষেত্রে আপনি পরিবারের সাহায্য নিন। পরিবারের অন্য সব সদস্যদের সহায়তাই পারে আপনাকে যে কোনো ঝামেলা ও জটিলতা থেকে মুক্ত করতে। কখনো এরকম দ্বিধায় থাকবেন না যে কথাটি শেয়ার করলে তারা কি ভাববে। যখন কর্মক্ষেত্রে থাকবেন তখন কোনো বিষয় আলাদা করে চিন্তা না করে নিজের কাজের প্রতি মনোযোগী হন। একমাত্র আপনার কাজের দক্ষতা দ্বারাই নিজেকে সবার মধ্যে তুলে ধরতে পারবেন। আর যারা আপনার প্রতি কোনো খারাপ মনোভাব রাখবে তাদের চিন্তা চেতনারও পরিবর্তন করতে পারবেন। নিজের ব্যক্তিগত কথা কখনো অন্য কাউকে বলতে যাবেন না। নিজের কথাগুলো অন্য কাউকে বলা মানে আপনার দুর্বলতাগুলো অন্য কারো কাছে প্রকাশ করা। তখন হয়তো আপনার এটা মনে হবে অন্য কেউ আপনার সম্পর্কে কি ভাবছে। যতটা পারুন নিজের ব্যক্তিগত তথ্য নিজের কাছেই রাখুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।